আপনি যদি কখনো সুন্দরবন আসার কথা চিন্তা করেন, ডোন্ট স্কিপ দিস ভিডিও। কম খরচে কিভাবে সুন্দরবন আসবেন, কোথায় থাকবেন, কত টাকা খরচ পড়বে, সকল তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। মাত্র ৩,০০০ টাকায় ডুপ্লেক্স এসি কটেজ উইথ পার্সোনাল সুইমিং পুল, ওয়েলকাম ড্রিঙ্ক সহ ৩ বেলা খাবার, ১ থেকে ১.৫ ঘন্টা ক্যানেল ক্রুজিং এবং লাউডু ফেরিঘাট থেকে ট্রান্সপোর্ট সুবিধা থাকছে এই প্যাকেজে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আমরা ছিলাম বনলতা ইকো কটেজে। চলেন এই কটেজটা আগে একটু ঘুরে দেখাই, এরপরে রুমগুলোর প্রাইস কেমন এবং কি কি ফ্যাসিলিটিস পাচ্ছেন সেগুলো আপনাদেরকে বলার ট্রাই করব। সুন্দরবনের কোল ঘেঁষে ওঠা বনলতা ইকো কটেজ ছিল অসম্ভব সুন্দর, এক কথায় প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারবেন। আমরা যে রুমে ছিলাম এইটার নাম ছিল ডুপ্লেক্স 1। এই রুমে আপনারা এসি, ফ্রিজ, টিভি এবং চমৎকার একটা বারান্দার পাশাপাশি পার্সোনাল একটা সুইমিং পুল পেয়ে যাবেন। এইটা একটা ডুপ্লেক্স কটেজ, আপনারা অনায়াসে ৬ থেকে ৭ জন মানুষ এখানে থাকতে পারবেন। জনপ্রতি আপনাদের ৩,০০০ টাকা করে পড়বে এবং আপনারা যদি ২ জন থাকতে চান সেই ক্ষেত্রে আপনাদের জনপ্রতি ৬,০০০ টাকা করে এখানে দিতে হবে। এই কটেজ থেকে সুন্দরবনের ভিউটা এত সুন্দর লাগে, বিশেষ করে রাতে আপনারা বেশ কিছু পশু পাখির আওয়াজও শুনতে পারবেন, তাদের ডাকাটাকি শুনতে পারবেন। জোয়ারের সময় আরো বেশি ভালো লাগে। এই কটেজের সব থেকে লাক্সারিয়াস রুম ছিল এইটাই, পুরোপুরি বাঁশ দিয়ে সাজানো ছিল। আমরা যেহেতু বিকেলের দিকে এই কটেজে গিয়ে উঠি তাই রেস্ট করে রাতের খাবার খেতে চলে গিয়েছিলাম। রাতে এই ডাইনিং স্পেসটা অসম্ভব সুন্দর লাগে, বিশেষ করে তাদের লাইটিং গুলো। খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল। সকালে উঠে কটেজটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, একটা বানর ছিল, এটার সাথে সবাই মজা করতেছিল, এটা একটু দেখতেছিলাম। এরপরে আমরা চলে যাই কাপল রুমগুলো দেখতে। এই রুমগুলো অসম্ভব সুন্দর ছিল, বিশেষ করে এদের ব্যালকনিটা। সো আমার কাছে বেশ ভালো লাগছে। আর এই রুমের প্রাইস আপনাদেরকে ৬ থেকে ৭,০০০ টাকা এবং ৮,০০০ টাকাও কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পড়তে পারে। এই রুমগুলোতেও আপনারা এসি পেয়ে যাবেন এবং বিশাল বড় একটা বারান্দা থাকছে। এই জায়গা থেকে পুরো সুন্দরবনের ভিউটা এনজয় করতে পারবেন। সকালে সবাই ক্যানেল ক্রুজিং এ গিয়েছিল, বাট আমরা ঘুমেছিলাম তাই আর যাওয়া হয়নি। তো আপনাদের সাথে ক্যানেল ক্রুজিং এর অভিজ্ঞতা পরবর্তী কোনো একটা ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। সকালের নাস্তায় ডিম খিচুড়ি ছিল, এইটা আমার কাছে বেশ ভালো লাগছে। আপনি যদি খিচুড়ি নিয়ে জঙ্গলের এই পাশটায় চলে আসেন এবং জোয়ারের পানি উইথ সুন্দরবনের ভিউ, এক কথায় অসাধারণ। এই কটেজের ম্যানেজার থেকে শুরু করে পরেশ দাদা খুবই আন্তরিক ছিল এবং প্রত্যেকটা মানুষের ব্যবহার এত ভালো ছিল। সো এইবার বলি আপনারা কিভাবে এই কটেজে আসবেন। দুইটা ওয়েতে আপনারা এখানে আসতে পারেন। প্রথমত বাস এবং ট্রেন। সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে জনপ্রতি ১১০ টাকা দিয়ে আপনারা মোংলা লাউডু ফেরিঘাটে চলে আসবেন। সেখান থেকে ট্রলারে করে জনপ্রতি ১০ টাকা ভাড়া দিয়ে আপনারা ওই পারে চলে যাবেন। ওইখান থেকে আপনারা ভ্যানে অথবা বাইকে করে বুড়ির ডাবর বাজার বললেই হবে, অথবা বনলতা ইকো কটেজ বললেই আপনাদেরকে ভ্যান অথবা বাইক নিয়ে যাবে। বাইকে করে আমরা ২ জন চলে গিয়েছিলাম বনলতা ইকো কটেজ পর্যন্ত। এখানে আমাদের ২ জনের খরচ করতে হয়েছে ১৫০ টাকা। আপনারা যদি ভ্যানে যান সেই ক্ষেত্রে আপনাদের পার পার্সন ৭৫ থেকে ৭০ টাকার মতো খরচ পড়বে। খুলনা মোহাম্মদনগর রেল স্টেশন থেকে জনপ্রতি ৩৫ টাকা করে আপনারা ট্রেনের টিকিট কেটে চলে যাবেন মোংলা রেল স্টেশনে এবং ওইখান থেকে ভ্যানে করে আপনারা ২০ টাকা ভ্যান ভাড়া দিয়ে চলে যাবেন লাউডু ফেরিঘাটে। সেম ভাবে ১০ টাকা দিয়ে নদীর ওই পারে যাওয়ার পরে ভ্যানে অথবা বাইকে করে চলে যেতে পারেন। আগে থেকেই আপনারা যদি বুকিং করে যান সেই ক্ষেত্রে আপনাদের জন্য কটেজ কর্তৃপক্ষ বাইক অথবা ভ্যান কিছু একটা ট্রান্সপোর্ট সুবিধা রাখবে, যেটাতে করে আপনারা তাদের কটেজ পর্যন্ত চলে যেতে পারবেন। সো এই ছিল মোটামুটি আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যারা নতুন দর্শক আছেন পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।